গুড ইভিনিং বন্ধুরা। এই যে দেখো সেজে টেজে রেডি হয়ে গেছি আর যাব হচ্ছে একটু তোমার বাজারে। আর আজকে যেহেতু রোববারে তো বরের ছুটি থাকে, তো ওকে নিয়েই যাব। বিশেষ করে আমার মর্নিং শিফট ডিউটি ছিল, ইভিনিং শিফটটা তো পুরোপুরি বাড়িতেই থাকবো। আর ওকে নিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে কি বলতো, সামনে ওর হচ্ছে জন্মদিন আছে। তো জন্মদিনে আমি ওকে হচ্ছে পায়জামা পাঞ্জাবি প্রতি বছর দিই। ওই তোমার দুবারই দেয়, একবার হচ্ছে জন্মদিনে আর হচ্ছে পুজোতে দেই, অষ্টমীতে অঞ্জলি নেওয়ার জন্য। তো ও বলে কি অনেকগুলো হয়ে গেছে, আমি এবার নেব না। তো নেব না বলছিল, কিছুই নেবে না। আর এই যে দেখো একটুখানি মায়ের বাড়িতে গেছিলাম মার কি লাগবে সেটা জিজ্ঞাসা করার জন্য। তো মা দুটো জিনিস আনতে বলে দিয়েছিল, তো কিছুতেই রাজি হচ্ছিল না যে কিছু নেবে। আমি বললাম কি না, আর ওর এখনও দেরি আছে জন্মদিন, তাও হবে 10-12 দিন দেরি আছে। তবে আগে এর জন্য কিনে নিয়েছি, কেননা আমার তারপরে যদি আবার রোববার করে ছুটি না পায়, ওর সাথে না গেলে ওই জিনিসটা কিনবে, এরকম হয় না হয়, ওর জন্য ওকে নিয়ে যাওয়া। তারপরে গিয়ে ও রাজি হলো। তারপরে তোমার হয়তো বললো যে আমি গেঞ্জি নেবো। আমি বলছি ঠিক আছে চলো যাই, গেঞ্জিই নেবে, তোমার যেটা যেরকম পছন্দ তুমি সেরকমই নেবে, ওই জন্য যাওয়া আর কি। তো সামনে ভিডিওগুলো তোমরা দেখবে, ভালো লাগবে। ওর জন্মদিন আসছে, তো জন্মদিনের পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি ওটাই। তো ওর মা কি বলতো, ছোটোবেলার থেকে ওর করে এসছে। তারপরে আমার যখন বিয়ে হয় তারপরের থেকে আমি মোটামুটি এটা ওটা রান্না করে ওকে দিই। ওর মাও দেয়, আমিও দিই, দুজনেই দিই। আর ওর জন্যই যাওয়া। আর আর হচ্ছে আমি একটুখানি গিয়েছিলাম তোমার, আমার হচ্ছে কিছু জামা কাপড় সেলাই টেলাই করতে দিয়েছিলাম, সেগুলোও নিয়ে আসবো বলে গেছিলাম। তো সেগুলো গিয়ে দেখি হয়নি বলে কি বলো তো, আর দাঁড়িয়ে থেকে না। আর যেহেতু বাগুইআটির ভেতরে গিয়ে দেখি তোমার হচ্ছে সেল শুরু হয়ে গেছে, অনেক কিছু বিক্রি টিক্রি করছিল। সেখান থেকে জুতো টুতো পছন্দ হয়েছিল, কিন্তু হাতে সময় কম ছিল। এসে আবার রান্না বান্না আছে, ও রুটি টুটি খায়। তারপরে গিয়ে তো ও রুটিটা কিনেই নিয়ে এসেছিলাম সেদিন, বাড়িতে এসে ওকে একটু রান্না করে দিয়েছিলাম। তো এই যে ওর গেঞ্জি কিনতে গিয়ে প্রথমে একটা দোকানে গেছিলো, তো সেখানে ওর পছন্দ হয়নি। তো ওই কলার দিয়ে ও টি শার্টের মতো যে ওগুলো দেখাচ্ছিলো, ও অন্যরকম চেয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে অন্য একটা দোকানে দেখি, তো সেখানে দেখে ওর সেটা পছন্দ হয়ে গেছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব গেঞ্জিটা কীরকম হলো না হলো সেটা, যদি ও জন্মদিনের দিন পরে। আর যদি নাও পড়ে, কেননা সেদিন ওকে ওর মা তারপরে আমার মা কিছু দেয় আর কি, এরকম করে 2-3টে হয়ে যায়। ওরা গেঞ্জি দেয় প্রতিবার মোটামুটি, আর ওর মা মানে কিছু যদি নাও দেয় তাহলে হাতে টাকা হলেও দিয়ে দেয়। তো ওই জন্য যাই না ও পড়বে নাকি, যদি পড়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর যদি না পড়ে তবুও তোমাদের কোনো একটা ভিডিওই দেখাবো যে গেঞ্জিটা কীরকম হলো না হলো। তো ওই হচ্ছে কিনেছি, কিনে আসার সময় ও আবার বললো, তোমাদের বললাম না এসে আর রুটি করিনি, ও আবার রুটি নিয়ে নিও। তো রুটি নিয়ে বাড়িতে এসেছি। এসে ওর জন্য একটুখানি ওকে বললাম যে, ওদের তো মাংস ছিল, মাংস কী বলতো এখন ওই যে গ্যাস পেশের প্রবলেমের জন্য না, মানে একটু কমই গ্যাস, তো মিনি গ্যাস পাওয়াই যাচ্ছে না এখন, যে প্রবলেম হচ্ছে। ওই জন্য বিশেষ করে কিনেই নিয়ে আসে বেশি, মাছ টাছ আর টুকটাক তোমার ডিমগুলো রান্না করে, মাংসটা কিনেই নিয়ে আসে বেশি, রান্না করাই নিয়ে আসে। আর দেখো এখানে যে ওর গেঞ্জি কিনতে গেছিলাম না, দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজগুলো দেখে এত পছন্দ হয়েছিল, দাম জিজ্ঞেস করেছিলাম। তো আরেকবার গেলে একটা নিয়ে আসবো। আর প্রচুর রকমের ডিজাইনার ব্লাউজ ছিল, তো জিজ্ঞেস করতে ওরা বললো যে এক একটা 600, 700, 800, 1000ও আছে। তো খুব সুন্দর ছিল ব্লাউজগুলো। তারপরে ওখান থেকে তোমার হচ্ছে মাংস আর রুটি নিয়েছিলাম, আমি এসে আলু ভাজা করে তারপরে হচ্ছে তোমার খেতে দিয়েছিলাম। আর এখানে দেখো গোপালের এই যে জামা কাপড়গুলো ভালো লাগছে, যেহেতু তোমার ওকে তো পয়লা বৈশাখ তারপরে পুজোর আগে, মানে কোনো অনুষ্ঠান আগে আমাদের তো দুটো গোপাল আছে, দুজনকেই তোমার হচ্ছে জামা টামা কিনে দিই। তো ওখানে দেখছিলাম, ও বললো যে ঠিক আছে আরেকটা রোববার যদি ছুটি পাও, এখনও তো সবে সেল শুরু হলো, তাছাড়া সেলের জিনিস যখন কিনতে আসবে তখন একবারে গোপু ঠাকুরের জামাও কিনে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আর আজকে আর হবে না। আর এই যে রুটির দোকানে চলে এসেছি এখানে। তারপরে গিয়ে রুটি এক জায়গার থেকে নিল আর মাংস আরেক জায়গায়, যেখান থেকে তোমার রুটি নিয়েছিল ওখানে নাকি ওর পছন্দ হচ্ছিল না, মানে চিকেনের আইটেমগুলো, তারপর অন্য দোকান থেকে নিয়েছিল। আর এই যে দেখো কালকে তোমাদের ব্লগে একটা দেখিয়েছিলাম না যে এখানে হচ্ছে সেমুই বানিয়েছিলাম, তো ওই সেমুই একটুখানি খাচ্ছিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক